আমার ভাইরা গভীর কালাম আল্লাহ পাক বলে বান্দারে আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম বান্দারে দুইটা কাজ যদি করতে পারো আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম বান্দারে মৃত্যুবরণের পরে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। জোরে গান সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে বান্দারে এক নম্বরে বান্দারে ইন্নাল্লাযীনা আমানু, ভাইরা গভীর কান লাগান, ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয়ই যারা ঈমান আনবে, কি আনবে? নিশ্চয়ই যারা ঈমান আনবে। ঈমান কি? বন্ধুরে গভীর কান লাগাও। অনেক ভাইয়েরা মনে করে আমরা নামাজ পড়ি, আমরা সারা সারাটি পাগড়ি পড়ি, আমরা মদিনা শরীফের আতর লাগাই, আমরা মনে হয় ঈমানদার। না 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 বন্ধুরে, ঈমানদার না। ঈমানদার যদি হতে চাও দেখো আল্লাহ কত সুন্দর চমৎকার কথা বলছে বান্দারে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই তোমরা ঈমান আনো। এখন বন্ধু ঈমান কি? ঈমানের প্রথম সংজ্ঞাই হলো লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের প্রথম সংজ্ঞা হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ব্যক্তির এই কালেমাটা পড়ার সঙ্গে সঙ্গে ব্যক্তিটা হয়ে গেল ঈমানদার। আমার নবী বলেছেন সাহাবীরা রে, তোমরা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে জাগরিত হওয়ার পরে তোমরা কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমরা পড়ো। যদি এই কালেমা যদি তোমরা ঘুম থেকে ওঠার পরে যদি তোমরা প্রতিদিন যদি বলতে পারো, সাহাবীরা রে আল্লাহ পাক প্রতিদিন তোমার ঈমানকে নতুন নতুন বানিয়ে দেবে। জোরে গান সুবহানাল্লাহ। তাহলে এখন বুঝলাম কালেমা পড়লে ঈমানদার, কিন্তু কালেমা পড়লে ঈমানদার ঠিক আছে কথাটা, কিন্তু শর্ত আছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে বলেছিলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। জীবনে কোন ব্যক্তি যদি একবার বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তিটা জান্নাতের মধ্যে চলে যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আবু হুরায়রা তোমাকে কে বলেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ? যে ব্যক্তি জীবনে একবার বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে চলে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওমর রে এই কথাটা আমি বলি না, এই কথাটা বলেছে বিশ্বনবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। চলো তাহলে রাসূলের কাছে চলে যাই। এবারে আবু হুরায়রা ওমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে নবীজির কাছে গেলেন। যাওয়ার পর বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই আবু হুরায়রা বলেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি জীবনে একবার বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো এই কথা কি আপনি বলেছেন, এই স্বীকৃতি কি আপনি দিয়েছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওমর রে হ্যাঁ আমি বিশ্বনবী বলেছি যে ব্যক্তি জীবনে একবার বলবে লা ইলাহা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতের মধ্যে চলে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো আপনি তো কথাটা এই রকম ভাবে বলতে পারতেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি জীবনে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, অতঃপর সে জান্নাতের মধ্যে শামিল হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো এখানে ফাযোগ করেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ও নবী গো তাহলে ফায়ের ব্যাখ্যা কি? আমার রাসূল বলে ওমর রে আমি ফায়ের অর্থ বুঝাইছি, ফায়ের ব্যাখ্যা বুঝাইছি। ওমর রে কালেমা পড়লেই জান্নাত যাওয়া যাবে না, কালেমা পড়ে জান্নাত যাইতে হলে শর্ত লাগবে 4টা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বোঝেন? তাহলে আমার ভাইয়েরা গভীর কান লাগান, কালেমা পড়ে জান্নাতে যাওয়ার শর্ত কয়টা? সবাই বলে কয়টা? নবীজি বলে ওমর রে কালেমা পড়ে জান্নাত যাইতে গেলে শর্ত লাগবে 4টা। 1 নম্বরে আল্লাহ পাক ফায়ের অর্থ ওই যে বলছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ফা
এই ফা শব্দের অর্থ বিশ্বনবী 4টা অর্থে করেছে। এক নম্বরে আল্লাহ যা হালাল করেছে তাকে হালাল হিসাবে মানতে হবে, আল্লাহ যা হারাম করেছে তাকে হারাম হিসাবে মানতে হবে, আল্লাহ যা আদেশ করেছে তাকে আদেশ হিসাবে মানতে হবে, আল্লাহ যা নিষেধ করেছে তাকে নিষেধ হিসাবে মানতে হবে। এই 4টা কাজ যদি আমার কোন উম্মত যদি করে, ওই ব্যক্তি মৃত্যুবরণের পর পরে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, তাহলে কালেমা পড়ে জান্নাত যাবার শর্ত কয়টা? কয়টা? 4টা। এক নম্বরে আল্লাহ যা হালাল করেছে তা হালাল মানতে হবে, আল্লাহ যা হারাম করেছে হারাম মানতে হবে, আল্লাহ যা নিষেধ করেছে নিষেধ মানতে হবে, আল্লাহ যা আদেশ করেছে আদেশ হিসাবে মানতে হবে। কেননা এই কালেমা তো হিন্দুও পড়তে পারে, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা গভীর খেয়াল লাগান, আপনি তো কি কোরআন করতে পারেন? আপনার চাইতে কোরআন পড়তে পারে আবু জেহেল বেশি কথা বলে, ঠিক না বেঠিক? আপনি তো হলেন 1450 বছরের পরের মানুষ। এই কোরআনের বয়স হলো 1450 বছর। 1450 বছর পরেই পেয়েছেন আপনি কোরআন, আর 1450 বছর আগে পেয়েছে আবু জেহেল কোরআন। কথা বলেন, ঠিক না বেঠিক? এই আবু জেহেল কোরআন আপনার চাইতে বেশি করতে পারে, এজন্য কি আবু জেহেল জান্নাত যাবে? আর আবু জেহেলের কথা মুই নাই কোন। আবু জেহেল ছাড়া সমাজের যে হিন্দু ভাইয়েরা আছে আপনার চাইতে তারা তো কোরআন ভালোই পড়তে পারে, ঠিক না বেঠিক? এমনও হিন্দু ভাই আছে এই কোরআন পুরা 30 পারা তাফসীর করে দিতে পারবে। কথা বলেন, ঠিক না বেঠিক? এজন্য কি তারা জান্নাত যাবে? বন্ধুরে, না না না, তারা জান্নাত যাবে না। কেন যাবে না? ওই যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি জীবনে একবার বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সে জান্নাত যাবে। কথাটা সত্য, কিন্তু ফায়ের 4টা অর্থ যদি আমল করতে পারে, ওই ব্যক্তি মৃত্যুবরণের পর পরে সোজা জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি বুঝালাম ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই তারা কি করবে? ঈমান আনবে। তাহলে 1 নাম্বার ঈমান বুঝালাম। 2 নম্বরে বন্ধু চলে আসেন। 2 নম্বর হচ্ছে ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পর পরেই তাকে কি করতে হবে? ভালো কাজ করতে হবে, নেক কাজ করা লাগবে। কথা বলেন, ঠিক না বেঠিক? এবার আমার বন্ধুরে নেক কাজ কি? নেক কাজ হতে পারে মানুষকে সালাম দেওয়া। কথা বলেন, ঠিক না বেঠিক? ভালো কাজ হলো মানুষকে কি দেওয়া? আমরা আজকে তো মানুষকে সালাম দিতে চাই না, সালাম আমরা মানুষকে বেছে বেছে দেই, আর উত্তরও আমরা বেছে বেছে দেই। কথা বলেন, ঠিক না বেঠিক? টেকাওয়ালাদেরকে সালাম দেই, রিকশা চালকদেরকে আমরা সালাম দেই না। কথা বলেন, ঠিক না বেঠিক? অথচ রিকশা চালক, যারা রিকশা চালক, ভ্যান চালক, এরাই হালাল খায়। কথা বলেন, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, নবীজির কাছে একজন সাহাবী আসলেন। আইয়ুল ইসলাম খায়রা, হে নবী, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ কোনটি? নবীজি বললেন, সাহাবী রে, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ হলো 2টি। জোরে কান সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ কয়টি? 2টি। রাসূল বলেন, এই পৃথিবীতে সবচেয়ে ভালো কাজ হলো 2টা। আইয়ুল ইসলাম খায়রা, ক্বালা তুইমুত ওয়া, নবীজি বলেন ক্বালা তুইমুত ওয়া, এই কলার ফেল কিন্তু যাবি না, এই কলার ফেল হলো নবী। ক্বালা তুইমুত ওয়া, নবীজি বলেন মানুষকে কি দেওয়া? খাদ্য দেওয়া। তুইমুত ওয়া, 1 নম্বরে হলো মানুষকে খাদ্য দেওয়া। 2 নম্বর হলো ওয়া তাকরাউ আলা সুলামান রাব্তা ওয়া মান লাম তারিফ, নবীজি বলেন পরিচিত হোক আর অপরিচিত হোক তোমরা মানুষকে সালাম দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে 2টি কাজ উত্তম কাজ। কয়টি কাজ? 1 নম্বর হলো মানুষকে খাদ্য দেওয়া, 2 হলো মানুষকে সালাম দেওয়া। আমরা তো আজকে খাদ্য বন্ধ করে দিছি, ইতিম মিসকিনের হক তো নিজেই খায়া ফেলবা লাগছি। 2 নম্বরে সালামটুকু আমরা মানুষের অহংকারে দেই না। কথা বলেন, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, নবীজি বলেছেন যে ব্যক্তি সালাম আগে দিবে ওই ব্যক্তি অহংকার থেকে মুক্ত। আমার আল্লাহ তাকে বিনা হিসাবে মৃত্যুর পর জান্নাতের উঁচু মাকাম দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা আল্লাহর
নবীর সবচেয়ে বড় হাতিয়ার ছিল মানুষকে সালাম দেওয়া। কথা বলে ঠিক না বেঠিক? আমার নবীকে প্রশ্ন করা হলো, নবী গো, আপনি বলেছেন বাজার হলো সবচেয়ে খারাপ জায়গা আর মসজিদ হলো সবচেয়ে ভালো জায়গা, তাহলে সবচেয়ে খারাপ হলো বাজার আর ভালো হচ্ছে মসজিদ। এই মসজিদ ভালো জায়গা আর বাজার হলো খারাপ জায়গা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী গো, ও নবী, আপনি বলেছেন বাজার খারাপ, কিন্তু আপনি প্রতিদিন প্রতিনিয়ত ঘন্টায় ঘন্টায় আপনি বাজারে যান কেন? নবীজি এই প্রশ্ন করার পরে আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, আমি বাজার যাই কেন তোমরা কি জানো? আমি বেশি বেশি বাজার যাই যেহেতু বাজারে মানুষের সমাগমটা বেশি। আমি রাসূল বাজারে যাওয়ার একটাই উদ্দেশ্য, বেশি বেশি লোকের সাথে সালাম বিনিময় করা। চলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী মানুষকে কি দিত? সালাম। বলেন আমরা মাঠে সালাম দেই? আমার ভাইয়েরা লম্বা নাই, তাহলে বেশি বেশি করে মানুষকে সালাম দিতে হবে, এটা হলো ভালো কাজ। 2 নাম্বার হলো মানুষকে খাদ্য দিতে হবে। আমার ভাইয়েরা রে, গভীর কান লাগো ভাইয়েরা, বেশি বেশি মানুষের সালাম আর খাদ্য কেন? আল্লাহ পাক কোরআনের আরেক আয়াত দ্বারা প্রমাণ করেছে, ওয়ালা ইয়াহুদু আলা তাআমিল মিসকিন। আল্লাহ পাক বলে, বান্দারে, যেদিন আমি হাসরের মাঠটা কায়েম করব, ওই দিন আমি প্রতিটা মানুষকে আমি হাসরের মাঠে প্রশ্ন করব, এই হাসরবাসীরা, আমি আল্লাহ পৃথিবীর জমিনে ক্ষুধার্ত ছিলাম, আমাকে কেন খাদ্য দেওয়া হয় নাই? আমি আল্লাহ পৃথিবীর জমিনে পিপাসার্ত ছিলাম, আমাকে কেন পানি দেওয়া হয় নাই? আমি আল্লাহ পৃথিবীর জমিনে বস্ত্রহীন ছিলাম, আমাকে কেন পোশাক দেওয়া হয় নাই? আমি আল্লাহ পৃথিবীর জমিনে নিঃস্ব হয়েছিলাম, আমাকে কেন টাকা পয়সা দিয়ে সাহায্য করা হয় নাই? সেই দিন হাসরবাসীরা বলবে, আল্লাহ, আপনি কি খানা খান? আপনি কি নিঃস্ব হন? আপনি কি বস্ত্রহীন হয়ে যান? তখন রব্বুল আলামিন বলবে, গোলাম রে, আমি আল্লাহ কি 30 পারা কোরআন নাজিল করি নাই? তোমরা কি এই কোরআন কি চোখ দিয়ে পড়ো নাই? এই কোরআনে কারিমের মধ্যে আমি আল্লাহ নিজেই ঘোষণা করেছি, ওয়ালা ইয়াহুদু আলা তাআমিল মিসকিন। বলবে, হে হাসরবাসীরা, তোমরা যদি কোনো ইতিমকে, তোমরা যদি কোনো মিসকিনকে যদি তোমরা খানা খাওয়াইলে হয়, তোমরা যদি পানি পান করাইলে হয়, একটা যদি বস্ত্র, যদি পোশাক যদি তুমি দিলে হয়, ওই পোশাক, ওই খাওয়া আর ওই পানি আমি আল্লাহ পরানো আর খাওয়ানো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন, আমরা কি কেউ এই কাজটা করি? এই কাজ আমরা করি না, ঠিক না বেঠিক? ইতিমক আর ধমক দেই, ইতিমক যারা ধমক দেয় তাদের শরীরের মধ্যে আবু জেহেলের রক্ত মিশ্রণ আছে। কথা বলে ঠিক না বেঠিক? আমার ভাইয়ের আর মানে গভীর কান লাগান, ইতিম মিসকিনকে ধমক দেওয়া যাবে না, মানুষকে খাদ্য দিতে উৎসাহিত করতে হবে। আমার বন্ধুরে, খাদ্য দিতে উৎসাহিত এই কারণেই করতে হবে। আমার মায়েরা, আজকে যা আপনি আলেম ওলামাকে খাওয়াচ্ছেন, ইতিম মিসকিনকে খাওয়াচ্ছেন, কাল কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে, আমার ভাইয়েরা, এই পৃথিবীর এক গ্লাসের পানির বিনিময়ে আমার আল্লাহ তার ইজ্জতের কসমকারী বলছে, বান্দারে, জেনে রাখ, এক গ্লাস পানি যদি তুমি কোন আমার বান্দা পিপাসার্ত মানুষকে দিয়ে দাও, এক পেয়ালা ভাত যদি তুমি আমার কোন বান্দাকে যদি তুমি ক্ষুধার্ত অবস্থায় দিয়ে দাও, আমি আল্লাহ ইজ্জতের কসমকারী বললাম, বান্দারে, জেনে রাখ, এক গ্লাস দুনিয়ার সাদা পানির বিনিময়ে আমি আল্লাহ তোমাকে হাউজে কাউসারের এক গ্লাস পেয়ালা, পানির পেয়ালা তোমাকে আমি পান করাবো। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মানে গভীর কান লাগান। তাহলে 1 নম্বরে বুঝলাম, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই তোমাদেরকে ঈমান আনতে হবে, আর ওয়া আমিলুস সালিহাত, তোমাদেরকে ভালো কাজ করা লাগবে। এই 2টা কাজ যদি করো, বান্দারে, আমি আল্লাহ পাক বলে দিলাম, মৃত্যু বরণের পর তোমরাই আমার জান্নাতের মেহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার আসেন আমার বন্ধুরে, এটা ভালো কাজ। এবারে আসেন, এই রকম কোরআনের মাহফিলটাতে চলবে, এই কোরআনের মাহফিলে সহযোগিতা করা কি ভালো কাজ না? কথা বলে না কেন? এটা ভালো কাজ। এখানে যদি আপনি দান করেন,
তাহলে আপনার জন্য কি লাভ হবে বন্ধুরে? আপনার জন্য লাভ হবে কি আমার ভাইয়েরা? এই মুহূর্তে মনে পড়ে গেল হযরত মূসা আলাইহিস সালামের একটা ঘটনা। হযরত মূসা আলাইহিস সালামের একজন উম্মত এসে হযরত মূসা নবীকে ডাক দিয়ে বলছেন, ও আল্লাহর নবী মূসা, তোমার কাছে আমার একটা প্রস্তাব, একটা আমার প্রশ্ন। ও আল্লাহর নবী মূসা, আমার একটা প্রশ্ন জানার জন্য ভিতরে আমার সাথ জাগলো। ও আল্লাহর নবী মূসা, আমি লক্ষ কোটি টাকা পৃথিবীর জমিনের মধ্যে আমি দান করেছি। ও আল্লাহর নবী মূসা, আমি জানতে চাই আমার লক্ষ কোটি টাকার মধ্যে আমার কোন দানটা আল্লাহর দরবারে কবুল হয়েছে? জোরে বলেন সুবহানাল্লাহ। কয় আমি এটা জানতে চাই কোন দানটা কবুল হয়ে গিয়েছে। এই দানটা জানতে যখন চাইলেন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমি এখন কিছুই বলতে পারবো না। প্রতিটা নবীর সঙ্গে কালেমা যোগ করা আছে। আদম সাবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এই ইব্রাহিম খলিলুল্লাহ, আদম সাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, আর বিশ্ব নবীর নামের সঙ্গে যোগ করে দেওয়া হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রুহুল ভাইয়ের আগমন যুব সমাজের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমার ভাইয়ের আল্লাহ মানে গভীর কান লাগান। হযরত মূসা আলাইহিস সালামের উম্মত 1 টাকা দান, 1 লক্ষ কোটি টাকা দান করেছে। কোন দানটা কবুল হয়েছে এটা দানটা জানতে চাইলো। আমার ভাইয়ের হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার সঙ্গে জন্য চলে গেল। যাওয়ার পর রব্বুল আলামিনকে বলছে, আল্লাহ গো, কেন এসেছে আপনার জানার কোনো বাকি নাই। ও রব্বুল আলামিন, আমার উম্মত তোমার বান্দা লক্ষ কোটি টাকা দান করেছে, তার দানের মধ্যে কোন দানটা কবুল হয়েছে আমি এটা জানতে চাই। আল্লাহ পাক বলে, মূসা রে, তোমার উম্মত আমার বান্দা লক্ষ কোটি টাকা দান করেছে, ওই দানগুলোর মধ্য থেকে নিয়ে কোন দান কবুল হয় নাই, কেবলমাত্র সবে মাত্র 1 টাকা কবুল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা জানার পরে, শোনার পরে এবার ওই উম্মতকে জানিয়ে দিল যে, ও আমার উম্মত, তোমার লক্ষ কোটি টাকা দানের কবুল হয় নাই, কেবলমাত্র 1 টাকা কবুল হয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে লোকটা বেজার হয়ে গেলেন। বেজার হওয়ার পরে বললেন, ও আল্লাহর নবী মূসা, আমার লক্ষ কোটি টাকা দান করেছি, কবুল হয় নাই। আমার আল্লাহ যে আমার 1 টাকা কবুল করে নিল, আমার আল্লাহ কি 1 টাকা কবুল না করলে কি আল্লাহর কি চলতো না? আল্লাহু আকবার। 1 টাকা আল্লাহ কবুল না করলে কি আল্লাহ চলতো না? ও আল্লাহর নবী মূসা, আমার কথা হচ্ছে আমি ওই 1 টাকা আল্লাহ দিতে চাই না। আমার এখন প্রশ্ন, তুমি আল্লাহর কাছ থেকে আমাকে ওই টাকা দাও, ফেরত এনে দাও। কন্যা সুবহানাল্লাহ। এবারে সুন্দর করে এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমি কিছুই বলতে পারতেছি না এই মুহূর্তে, আল্লাহর সঙ্গে কথা বলি। আল্লাহর সঙ্গে কথা বললেন, পক্ষান্তরে 1 টাকা ফেরত চাইলেন। আমার বন্ধুরে গভীর কান লাগান, লক্ষ কোটি টাকা দান করা লাগবে না। 1 টাকা যদি জায়গা মতন দান করা হয়ে যায়, ওই দানের ওসিলে আমার আল্লাহ জান্নাত দেবে। কথা বলেন ঠিক না বেঠি? এবারে সুন্দর করে বলেন, টাকা ফেরত দাও। আল্লাহর নবী মূসা আল্লাহর কাছে টাকা ফেরত চাইলেন। পক্ষান্তরে আল্লাহ বললেন, ঠিক আছে আমি টাকা ফেরত দেব, কিন্তু টাকা ফেরত দেব ঠিক, কিন্তু আমার শর্ত আছে একটা। সবাই বলেন কয়টা? জোরে গান। একটা শর্ত আছে। তাহলে আমার ভাইয়েরা, বন্ধুগণ, গভীর কান লাগান, এই শর্ত একটা আছে, শুনবেন তো? আশা করি শর্তটা জানিয়ে দেব। আমার ভাইয়েরা, মেহমানকে বসে রেখে কথা বলাটা ঠিক না, তবে আমি ওয়াদা দিয়েছি মাদের ব্যাপারে একটু কথা বলবো। এই সমাজের মধ্যে যদি নারী ভালো হতো, তাহলে সমাজ ভালো হয়ে যেত। কথা বলে ঠিক না বেটি? এই সমাজের মধ্যে যদি নারী ভালো হয়ে যেত, এই নারীদের পেট থেকে আবার শাহজালালের জন্ম হতো। কথা বলে ঠিক না বেটি? এই সমাজের যদি নারীরা ভালো হতো, এই নারীদের পেট থেকে আবার শাহ মাকদুমের জন্ম হতো। কথা বলে ঠিক না বেটি? কিন্তু সমাজের মধ্যে নারী ঠিক নাই, বুক পিট বাহির করে দিয়ে বেড়ায়। এদের পেট থেকে আল্লাহর ওলিদের জন্ম হবে না, ডাকাইতের জন্ম হবে। কথা বলে ঠিক না বেটি? আমার মায়েরা, গভীর কান লাগান। আর লম্বা করতে যাচ্ছি না মায়েরা। নারীরা যদি পারিবারিক জীবনে যদি স্বামীর ভালোবাসা পেতে চায়, ওই নারীগুলাকে 10টি নবীর সুন্নাহর উপর আমল করতে হবে। এ মা, গভীর কান লাগা। 1 নম্বরে মারে, স্বামীর ভালোবাসা
যদি পেতে চাও তাহলে নামাজ পড়ার পরে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে। তাহলে আমার ভাইয়েরা লম্বা করতে গেলাম না, 5টা মিনিটের মধ্যে আলোচনাকে আমি সমাপ্তি করে দিচ্ছি আমার মায়েরা। তাহলে আমার মায়েরা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে স্বামীদের জন্য দোয়া করা লাগবে। আমার মায়েরা স্বামীদের জন্য দোয়া করলে স্বামী তোমাকে পাগলের মতো ভালোবাসবে। 2 নম্বরে মারে স্বামীর বৈধ কথাগুলো তোমাকে জীবন দিয়ে হলেও শুনতে হবে, তাহলে স্বামী তোমাকে পাগলের মতো ভালোবাসবে। আমার মায়েরা স্বামীকে তোমাকে হাসি খুশিতে রাখতে হবে, স্বামীকে সব সময় হাসি খুশিতে রাখতে হবে, তাহলে স্বামী তোমাকে পাগলের মতো ভালোবাসবে। কিন্তু মারে মা স্বামীকে তো হাসি খুশিতে রাখো না, বর্তমানের জন্য তোমরা হাসি খুশিতে রাখো, দেওয়ার বনেকে কথা বলে ঠিক না বেঠি? আর কাকা বাটা বুলবুল বাটা ভরা পান দুলে ভাই খাও বাটার পান, ঠিক না বেঠি? আমার মায়েরা নবীজি বলেছে ডাইরেক্ট সবের চাইতে ভয়ঙ্কর হচ্ছে দেওয়ার বনেই কথা বলে ঠিক না বেঠি? এই 2টা লোক তোমাকে যখন তখন সবল দিতে পারে, কথা বলেন না ঠিক না বেঠি? আমার মায়েরা দেওয়ার বনে থেকে তোমরা হেফাজত হয়ে যাও, এই লোক 2টার ধারে কাছে যাবেন না। 4th নম্বর হচ্ছে আমার মায়েরা একজন রেগে গেলে আর একজনকে শান্ত থাকতে হবে, কথা বলেন ঠিক না বেঠি? আমার মায়েরা 5ম নম্বর আছে স্বামীর ভালো কাজের প্রশংসা করা লাগবে, স্বামীর ভালো কাজের প্রশংসা। 6 নম্বরে মায়েরা স্বামীদেরকে নিয়ে মাঝে মাঝে আড্ডা দেওয়া লাগবে, কথা বলেন ঠিক না বেঠি? স্বামীদেরকে নিয়ে যদি আড্ডা দাও তাহলে স্বামী আর প্রক্রিয়া প্রেমের মধ্যে আর পড়বে না, কথা বলেন ঠিক না বেঠি? স্বামীকে সময় না দেওয়ার কারণে আমার মায়েরা কালডি মার্কা পেটি চোখে ঢাকা পালায় যায়, তোমার মতন সাদা চামড়া মহিলার ধারে কাছেও যায় না, কথা বলেন ঠিক না বেঠি? সময় দিতে হবে স্বামীকে। আমার মায়েরা স্বামীকে নিয়ে আড্ডা দিয়েছিল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। এই চাঁদনি রাতের মধ্যে আম্মাজান আয়েশা আর নবীজি তারকা গণাগণি করতেছিল, কথা বলেন ঠিক না বেঠি? আম্মাজান আয়েশা বলেন নবী গো আসমানের তারকাগুলো যেমন এত বেশি, আসমানের তারকাগুলো যেমন গোনা যায় না, আপনার উম্মতের মধ্যে এমন কোন সাহাবীর কোন আমল আছে নাকি তারকাগুলোর মতো? আমার নবী বলে আয়েশা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসমানের তারকাগুলো যেমন গোনা যায় না এমন আমল আছে আমার সাহাবী। তখন আম্মাজান আয়েশা বলে ও নবী গো সেই সাহাবীটার নাম কি? আমার নবী বললেন সেই সাহাবীটার নাম হলো হযরত ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরের কথা বলার সঙ্গে সঙ্গেই আম্মাজান আয়েশা মনটা খারাপ করলেন। তার খারাপ করার কারণ হইল ভাইয়েরা প্রতিটা মহিলা চায় তার বাবার মায়ের প্রশংসা করে, কথা বলে ঠিক না বেঠি? খালি ওই মহিলা আপনার বিবি বাপের প্রশংসা না করি, মার প্রশংসা না করি, খালি অন্য আরেকজনকে করো, ওই বউ মুখ কাউকে কারা করবে, কথা বলে ঠিক না বেঠি? আম্মাজান আয়েশা চেহারাটা মলিন করলেন, করার পর নবীজি বললেন আয়েশা রে তুমি মন খারাপ কেন করছো? আমি বুঝতে পেরেছি। এ আয়েশা আমি যদি হাফসার বাপ ওমরের যদি প্রশংসাটা না করে তুমি আয়েশার বাপ আবু বকরের যদি প্রশংসা করতাম তাহলে তোমার মনটা হাসি খুশি হতো। ধরে গান সুবহানাল্লাহ। কয় আয়েশা তুমি জেনে রাখো আমি রাসূল বলে দিচ্ছি, আমার যতগুলো উম্মত কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে আসবে এই উম্মতের আমলগুলোকে যদি এক পাল্লায় করা হয় তোমার আব্বা আবু বকরের এক রাতের আমলের সমান হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই আম্মাজান আয়েশা হাসি খুশি হয়ে গেলেন। হওয়ার পরে আমার নবী বলেন আয়েশা রে তোমার আব্বার আমল বেশি। তখন আম্মাজান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে সেই রাতের কোন রাতের আমল বেশি? আমার নবী বললেন আয়েশা রে তোমার আব্বার আবু বকরের হিজরতের এক রাতের আমলের সমান হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা এইজন্য স্বামীকে নিয়ে বেশি বেশি করে আড্ডা দিবেন। আমার মায়েরা 7 নম্বরে স্বামীকে আনন্দ। এবার আছেন 8 নম্বরে পারিবারিক বৈঠক করবেন। 9 নম্বরে স্বামী বাহির থেকে আসলে পারিবারিক সাংসারিক সব কাজ আপনারা ফেলে দিয়ে স্বামীর খেদমত করবেন। কথা বলেন ঠিক না বেঠি? স্বামী বাড়িতে এসে আজকে আকিবুলের মাও বাইজিদের মাও স্বামী বাড়ির থেকে আসছে কিসব তুমি বেডি সররে যা ঠ্যাংসারি দিয়ে গল্প কামাই করি খোয়ায় ভাতারে গল্প করার দরকার। আমার মায়েরা গভীর কান লাগান। 10 নম্বরে মায়েরা স্বামীর মন যেভাবে হলো আপনারা জয় করবেন। স্বামীর
জয় করতে পারো মারে মা, তাহলে ওই স্বামী তোমাকে পাগলের মতো ভালোবাসবে। ধরে কন্যা সুবহানাল্লাহ।